কোন সময় থেকে, লাইফের কোন সময় থেকে কোন জিনিসটা শুরু করলে সেটা খুব সহজেই সুন্দরভাবে পাওয়া যায় সেটা আগে বুঝতে হবে। ঠিক রান্নার মতো, রান্নার সময় কোন জিনিসটা কখন দিলে সেটা টেস্ট হবে, ফ্লেভার দেবে, সেটা কিন্তু সেই টাইমিংটার উপর ডিপেন্ড করে। কেরিয়ার গঠনের সময় সেই একই রকম টাইমিং। কলেজ কমপ্লিট করার পর সরকারি চাকরির পড়াশোনায় ম্যাক্সিমাম ছেলেমেয়ে নামে এবং মিনিমাম ছেলেমেয়ে সরকারি চাকরির ফিল্ডে টিকে থাকতে পারে, চাকরি পায়, এবং ম্যাক্সিমামটা পায় না। তার রিজন রয়েছে। আমি ধরছি তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো 18 কমপ্লিট, তোমাকে কলেজ কমপ্লিট করতে হবে। কলেজ তুমি 3 বছরেও করতে পারো, 4 বছরেও করতে পারো, 5 বছরেও করতে পারো। আমি ধরলাম তুমি 5 বছরে কমপ্লিট করবে, মানে মাস্টার্স করে তুমি বেরোবে, তাহলে তোমার কতগুলো বছর লাগলো? 18 পরে 5 বছর, মানে কী বলে 23 বছর। তোমার স্কুল মাস্টার হওয়ার ইচ্ছে, তোমাকে তাহলে বিএড করতে হবে আরও 2 বছর, মানে ওই 2 বছরটা 3টে বছরে গিয়ে করাবে, মানে 26-27 বছর বয়সে তুমি যদি সরকারি চাকরির পড়াশোনা শুরু করো, তখন বলো 26-27 না, ধরো তুমি বিএড করলে না, কলেজ কমপ্লিট করলে, তোমার বয়স তখন 23-24, ঠিক আছে? তখন সংসারের একটা চাপ কোনো না কোনোভাবে ভেতরে চলে আসে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। দেখ, ছেলেদের ক্ষেত্রে তো সংসারের চাপ আসেই, আর মেয়েদের হাতে সময়টা খুব কম থাকে, ওই সময়টা খুব চাপ প্রেশার কাজ করে, ছেলেমেয়েরা চাপ প্রেশারের মধ্যে পড়াশোনা করে। ওই চাপ প্রেশারের মধ্যে করলে কি হয়, যে পরীক্ষা হলে গিয়ে একটা ভয় ভয় থাকে, ইস পারবো তো, যদি না পারি, ইস আবার একটা বছর এই পরীক্ষাটা হলো না, চাপ প্রেশার কাজ করবে। আর তুমি যদি ক্লাস 11-12 এবং কলেজের পড়াশোনা করতে করতে তুমি যদি চাকরির পরীক্ষাগুলো দাও, বলো তোমার কি সেই চাপ প্রেশার কাজ করবে? পরীক্ষা দিলেই প্রথম বছরে পাশ করতে থাকবে না, তোমাকে চাকরির পরীক্ষার জন্য প্রপার ওয়েতে কম করে 1খানা বছর বেসিক ক্লিয়ার করার জন্য দিতে হবে প্রত্যেক দিন। মানে ওই একটা বছর পড়লে কিন্তু প্রত্যেক দিন ঠিকঠাক পড়লে না, তাহলে ওটা 1 বছরে হবে না, ওটা 3 বছর লাগবে। একটা বছর সিস্টেমেটিক ওয়েতে সুন্দরভাবে যদি একটা বছর নিজেকে সময় দাও, তুমি একটা বছরের মধ্যে নিজেকে তৈরি করে ফেলতে পারবে। তাহলে ওই যে তৈরি করার বছরটাতে তুমি তো কোনো পরীক্ষায় পাশ করছো না, এবার তুমি কলেজ কমপ্লিট করার পর একটা বছর নিজেকে যখন তৈরি করার সময়টা দেবে, তখন তোমার একটা বছর চলে গেল যখন তুমি কোনো প্রিলি পাস করলে না। তারপর পরের 1 কি 2 বছর তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো, প্রিলি পাস করতে শুরু করবে। তারপর তার মেন্স এক্সাম আরও 1 বছর 2 বছর, তোমার বয়স ওদিকে বাড়তে থাকবে, তোমার হাতে একটা হুটোপাটা ব্যাপার চলে আসবে, তোমার একটা সংসারের চাপ চলে আসবে, তোমার কাজের প্রেশার চলে আসবে, মেয়ে হলে তোমাদের বিয়ের একটা খোঁজ খবর শুরু হবে, তুমি কি করে পড়াশোনাটা কন্টিনিউ করবে, কি করে তুমি সরকারি চাকরিটা পাবে? তাই সরকারি চাকরির বেস্ট টাইম হচ্ছে, যদি তোমার মধ্যে খিদে থাকে, সজাগ ব্যাপারটা যদি থাকে, কেরিয়ারটা যদি গঠন করতে চাও, নিজের ক্ষমতায় নিজে যদি কিছু করতে চাও, একটা সরকারি চাকরি পেতে চাও, এবং সরকারি চাকরির মায়না, রাজ্য সরকারিগুলো এখন মায়না অনেক বেশি পরিমাণে হবে, এখন কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়া হবে, মানে স্টার্টিংয়ে বেতনটা অনেকটাই বেশি হবে। সেটা চাকরি ভিত্তিক মায়নার স্কেলগুলো আলাদা বিষয় রয়েছে। তো যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, যে একটা স্বপ্নের জীবন আমি চাই, তাহলে সরকারি চাকরি পেতে হবে। তো তার জন্য পড়াশোনাটা ক্লাস 11-12 কলেজ থেকেই শুরু করতে হবে। 11-12 থেকে শুরু করতে পারলে খুব ভালো, তুমি অনেকটা এগিয়ে থাকবে। আর তুমি যদি কলেজে পড়াশোনা করতে করতে শুরু করো, খুব পেছবে না, তবে ওটাও সঠিক, ওটাও একটা ঠিকঠাক সময়। কিন্তু এই সময়গুলোর মধ্যে শুরু করলে তুমি কলেজ কমপ্লিট করতে করতে তুমি দেখবে নিজেকে রেডি করে ফেলেছো। একটা বছর তুমি দেখবে যখন পরীক্ষা দেবে, পরপর সব পরীক্ষাগুলো প্রিলিমিনারি পাস করতে শুরু করবে, মানে একটা পরীক্ষা যখন পাস করবে না, পরপর পরীক্ষা দেখা গেলো পরেরটা তুমি পাস না করলেও কাছাকাছি হয়ে হলো না, তারপরে পরীক্ষাটা কাছাকাছি নয় হয়েই গেল, এরকম হতে থাকবে। একবার যখন নিজেকে রেডি করে ফেলবে, তার জন্য সঠিক পদ্ধতিতে পড়াশোনা করতে হবে। তাই আমি মনে করি স্কুল কলেজ, ঠিক আছে, এই সময়ে পড়াশোনার চাপটা অতটাও বেশি পরিমাণে থাকে না, সঠিক সাবজেক্ট যদি চুজ করা যায়, ঠিক আছে, এবং সঠিক ওয়েতে যদি পড়াশোনাটা করা যায়, তাহলে পড়াশোনার জন্য কোনো হুটোপাটা ছোটাছুটি করতে লাগে না। ওই দূরের কলেজ, ওই দূরের অনেক দূরে দৌড়াদৌড়ি করে অনেক খরচ, ওই করতে করতে দেখা যায় কলেজ কমপ্লিট করতে করতে তুমি হাঁপিয়ে উঠেছো, তুমি অন্য সময় পাবে কোথায়? আর তোমার কলেজটা যদি বাড়ির কাছে হয়, তুমি যদি সঠিক সাবজেক্টগুলো চুজ করো, তাহলে তোমার এত ছুটোছুটি করতে হবে না। সব স্কুল সব কলেজ তার নিজের জায়গায় ঠিক আছে, তুমি নিজেকে ঠিক করো। কোনো স্কুল কলেজ তোমাকে ঠিক করতে পারবে না, তোমাকে দেবে কলেজ না, তোমাকে দেবে ইউনিভার্সিটি সার্টিফিকেট। তোমাকে স্কুল তোমাকে কোনো রকম সার্টিফিকেট দেবে না, তোমাকে পশ্চিমবঙ্গ বোর্ড তোমাকে সার্টিফিকেট দেবে। মানে তুমি উচ্চ মাধ্যমিক দাও বা কলেজ কমপ্লিট করো, ইউনিভার্সিটি আর পশ্চিমবঙ্গ সরকারের ওপর ডিপেন্ড করছে। তাই যেটাই হাতের সামনে আছে, কাছে রয়েছে, সেটাতে সুন্দরভাবে ঢুকে যাও, কোনো হুটোপাটা দৌড়াদৌড়ির পেছনে যেও না, শান্তভাবে সুন্দরভাবে বাড়িতে বসে চাকরির পড়া সঠিক পদ্ধতিতে পড়াশোনা শুরু করো। স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি এটা করতে হবে, তাহলে কলেজ কমপ্লিট করার পর তোমার মধ্যে কোনো প্রেশার চাপ কিচ্ছু থাকবে না। তুমি দেখবে কলেজ কমপ্লিট করার পর এই একটা বছর খুব ভালো করে পড়লে তুমি পরীক্ষা কন্টিনিউ পাস করতে থাকবে,
প্রিলি পাস করবে, মেন্স এক্সাম কমপ্লিট করবে, কিছু পরীক্ষা প্রিলি পাস করার পর মাঠ পাস করলে চাকরি হয়ে যায়, কিছু পরীক্ষা প্রিলি মেন্স তারপর ইন্টারভিউ থাকবে, ভ্যারাইটিস জিনিসগুলো থাকবে। সরকারি চাকরির আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, ওদেরকে সেই সঠিক পদ্ধতিতেই সেই পড়ানোর দিকটা আমি দেখাই। এবং আমি মেনলি মানে আমার কাছে, আমি সত্যি কথা বলতে, সরকারি চাকরির আমার কাছে বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু ক্লাস 11, 12 এবং কলেজের ছেলেমেয়ে। কারণ কলেজ কমপ্লিট হয়ে যাওয়া ছেলে মেয়েদের সংখ্যাটা কম হয় এবং তারা বিভিন্ন কাজের জন্য ছোটাছুটি করে, তাদের কোনো না কোনো কাজের দিকে নিজেকে ঢোকাতে হয়, যার জন্য পড়াশোনাটা ঠিকঠাক হয় না, হাতে কাঁচা টাকা দেখে ফেলে। কিন্তু স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারটা থাকে না, তারা তো পড়াশোনা করছে, সাথে চাকরির পড়া পড়ছে, তাদের টাকা রোজগারের সেই খিদেটা থাকে না, যার জন্য তাদের পড়াশোনাটা ঠিকঠাক হয় এবং রিল্যাক্স মুডে হয়। এবং আমি তাদেরকেই বেশি পছন্দ করি এবং তারাই মেনলি আমার কাছে পড়ে। তাই বলে যে কলেজ কমপ্লিট হয়ে গেছে তুমি পড়তে পারবে না, এমনটা একদমই নয়। তোমার মধ্যে খিদে থাকলে অবশ্যই করতে পারবে, কিন্তু প্রেশার চাপ তোমার মধ্যে কাজ হতে পারে। তাই তোমাকে যদি কলেজ কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাকে বলবো তুমি চাকরির পড়ার সাথে সাথে তুমি কোনো একটা কাজ করবে, তাকে সাথে নিয়ে চাকরির পড়া করবে। আর তুমি যদি কলেজে কমপ্লিট না হয় তোমার, তাহলে তুমি কলেজে পড়াশোনার সাথে সাথে চাকরির পড়াশোনা করবে। চাকরির পড়াশোনার সাথে কিছু না কিছু রাখতে হবে, তাহলে ডিপ্রেশন জিনিসটা কাজ করবে না। প্ল্যান বি তোমাকে রাখতে হবে এবং প্ল্যান এর প্রতি একদম নিষ্ঠার সাথে সুন্দরভাবে পরিশ্রম করতে হবে। তো সরকারি চাকরি পরীক্ষার জিকে নোটস সুন্দর আমাদের কাছে রয়েছে, তোমরা সেই নোটস নিয়ে প্রত্যেক দিন কীভাবে পড়বে সেটাও আমি তোমাদেরকে গাইড করে দেবো। ঠিক ওই রকমভাবে সুন্দর করে পড়ো। ওই জিকের নোটস তোমরা কোনো রকম দোকানে কোথাও পাবে না, ওটা শুধুমাত্র আমাদের কাছেই পাওয়া যাবে এবং একদিনে অনেক বেশি পরিমাণ জিকে পড়তে পারো। ঠিক সেই রকমভাবে জিকের নোটসটা রেডি করা রয়েছে এবং এই জিকের নোটস কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য হেল্পফুল, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক। ওই টপিকগুলো যদি থাকে অবশ্যই, এবং ওই টপিকগুলো থাকবেই, কারণ আমার জিকের নোটসের মধ্যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, জীবনবিজ্ঞান রয়েছে, ভৌতবিজ্ঞান রয়েছে, কম্পিউটার রয়েছে, সমস্ত সাবজেক্ট রয়েছে। তো সরকারি চাকরি পরীক্ষায় তো এই সমস্ত টপিক থেকেই জিকে দেয়। তো সুন্দর জিকের মানে নোটসটা আমাদের রয়েছে, তো তোমরা নোটসটা নিতে পারো এবং নোটস নিয়ে তোমরা নিজেরাই পড়াশোনা করতে পারো। যদি মনে হয় যে কীভাবে পড়লে স্যার ভালো হয়, আমি গাইড করে দেবো। আর ওদিকে আমাদের ইংলিশ অনলাইন ক্লাস রয়েছে, ইংলিশটা নিয়ে মানে কোনো রকম চিন্তা করতে হবে না চাকরি পরীক্ষার ইংলিশ, যদি আমাদের অনলাইন ক্লাসে জয়েন হও। কারণ আমি ইংলিশ অনলাইন ক্লাস করাই, একটা বছর আমার সাথে ইংলিশে দাও, দেখো একটা বছর পর তোমার বিগত বছরের যা ইংলিশের যা মানে কী বলে ঘাটতি ছিল, যা ছিল সব মিটে যাবে, তোমার চাকরি পরীক্ষার ইংলিশ স্ট্রং হয়ে যাবে এবং ওভারঅল তোমার ইংলিশ সাবজেক্টটা তোমার ভীষণ পরিমাণে স্ট্রং হয়ে যাবে। আর ওদিকে আমাদের জিআইয়ের অনলাইন ক্লাসও শুরু হয়েছে, তোমরা চাইলে জিআই অনলাইন ক্লাসও করতে পারো। আর অঙ্কটা টপিক ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, অঙ্কের আমরা গাইডেন্স দিয়ে দিই। আমাদের কাছে অফলাইন ব্যাচ রয়েছে, আমাদের অনলাইন ক্লাস চলছে। তোমরা যদি কোনো কিছু আরও জানতে চাও যে কীভাবে পড়াশোনা শুরু করা যায়, তার প্রপার গাইডেন্স চাও, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমরা তোমাদের সাথে আলোচনা করে নেব, সঠিক যেটা সেই পথ দেখাবো। তবে পড়াশোনাটা সঠিকভাবে সুন্দরভাবে করো এবং নিজের কেরিয়ারটা তৈরি করো, ভালোবেসে পড়াশোনা করো। কেরিয়ার তোমাদের তৈরি করতে হবে, বিদ্যানিকেতন তোমাদের সাথে সর্বদা রয়েছে।